আমরা নিরামিষ খাচ্ছি গত মঙ্গলবার থেকে। নিরামিষ খেতে খেতে আর ইচ্ছা করছে না খেতে। তো নতুন নতুন রান্না কি করব বুঝতেও পারছি না। আর খালি সবজি আর সবজি, আর ভালোও লাগছে না। আজকে সকালে দুধ গরম করতে গিয়ে হঠাৎ দুধটা দেখি কেটে গেছে। তো ভাবলাম ছানাটা তো কেউ খেতে চাইলো না, ওই জন্য ভাবলাম ছানাটা দিয়ে একটা তরকারি করে ফেলি। তো ছানাটাকে বড়া বানিয়ে তরকারিটা করে ফেললাম। তো বেশি কিছু না, ছানাটার মধ্যে আমি একটু দিয়েছি হচ্ছে সামান্য বেসন আর একটু ময়দা। তো ময়দাটা না দেওয়াই ভালো, কারণ কর্নফ্লাওয়ার আমার ছিল না, সেই জন্য আমাকে ময়দাটা দিতে হয়েছিল। যদি তোমরা দাও কর্নফ্লাওয়ার দিয়েই করবে। তো কর্নফ্লাওয়ার দিয়ে নুন হলুদ সামান্য দিয়ে বড়াটাকে ভেজে নিয়েছিলাম, ভালো করে পেস্ট মেখে ওটাকে ভেজে নিয়েছি। তো ভেজে এবারে যেহেতু নিরামিষ বেশি কিছু তো দেওয়া যাবে না, ওই জিরে আর শুকনো লঙ্কা তেজপাতা ফোড়নে দিয়েছিলাম, আর একটু গোটা গরম মশলা দিয়েছিলাম। তারপরে আলুটা দিয়ে একটু নুন হলুদ দিয়ে ভেজে নিলাম। তারপরে এই আদা বাটা দেবো, আর আদা বাটাটা একটু বেশিই দিলাম। এতে আদার গন্ধ হবে না, কিন্তু একটু বেশি না দিলে আবার নিরামিষ তরকারি তো স্বাদও লাগে না। আর দিয়ে দিলাম একটু ধনে গুঁড়ো। তো এবারে ভালো করে এটাকে আমি কষিয়ে নেব। কষিয়ে তারপরে দিয়ে দেবো একটু টমেটো, আর একটু মিষ্টিও দেব, কারণ নিরামিষ তরকারিতে একটু মিষ্টি না দিলেও ভালো লাগে না, সেই জন্যে। তো এবারে এই যে চিনিটা দিয়ে দিলাম। তো চিনিটা একটু কষানোর টাইমে দিলে কালারটাও একটু সুন্দর আসে, সেই জন্য একটু তেলের মধ্যে দিয়ে কষলেই জিনিসটা ভালো হয়। তো এবার এটাকে আমি জল দিয়ে দেবো। কষানো মোটামুটি হয়ে গেছে। তো তরকারিটা আমি করে তারপরে তোমাদেরকে আমি দেখাবো। তো তোমাদের যদি এই রান্নার রেসিপিটা ভালো লেগে থাকে তোমরা অবশ্যই ট্রাই করো, আর আমাকে কমেন্টে জানিও যে কেমন হলো। দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, একটু সেন্ট হবে বলে কাঁচা লঙ্কা, যেহেতু আমরা গুঁড়ো লঙ্কাটা বেশি খাই না। তো দেখো, দেখতে থাকো রান্নাটা আমি করে নিই। আর লাস্টে একটুখানি আমি বাটার আর ধনেপাতা আর একটু ভাজা মশলা বলতে কিছুই না, গোটা গরম মশলা, একটু গোলমরিচ আর জিরে একসঙ্গে ভেজে নিয়েছিলাম। তো এই যে দেখো, ওপরে একটু বাটারও আমি ছড়িয়ে দিয়েছিলাম। বাটারটা একটু স্প্রেড করে দিলাম, সেন্টটাও ভালো আসবে। ঘিটা দেওয়া যায়, কিন্তু আমি আজকে বাটার দিয়েছি, যেহেতু এটা ছানা। তো একটু পনির যেটা ক্রিম পনির যেটা হয় সেটার টেস্টটা আনার জন্যই আমি বাটারটা দিয়েছি, নইলে ঘিও দেওয়া যেতে পারে। তো দেখো আজকে আমার এই রান্নাটা, এই যে ভাজা মশলাটা আমি ছড়িয়ে দিলাম। তো আমার রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর আজকের কী রান্না হয়েছে চলো তোমাদের সঙ্গে একবার আমি শেয়ার করে নিচ্ছি। চলো, এখানে হয়েছে মুগের ডাল হয়েছে, ভাত তো আছেই, চিচিঙ্গে ভাজা, আর এই যে আমার হচ্ছে ছানার তরকারি। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো, দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্যে টাটা। সবাই ভালো থাকবে আর সবাইকে ভালো রাখার চেষ্টা করবে। থ্যাংক ইউ।